1600 বলতেছেন। এই কদিন পেঁয়াজের দাম একটু কমছে তাই না? আপনারা তো চাষি নাকি? আপনার আরো পেঁয়াজ আছে? তো প্রথম কদিন দাম বাড়ছে, এরকম মনে হয় আর পাওয়া যাবে না মনে হচ্ছে, কারণ হুজুগে অনেকে বিক্রি করে ফেলছে। ও, তার মানে আমি 1400-1300 হলে দিয়ে দিবেন মনে হচ্ছে। আর বেসন? আর এটা বেসন মূল কাটা আছে এখনো। আজকে কত করে আপনারা কিনলেন? আজকে এভারেজ দাম কত? ও, তাহলে একটু আমি না গতকালকে আটাইগুলাতেও দেখলাম দাম কম না, পুষ্পকলা না দাম কিনতে বাজার কম যাচ্ছে। পেঁয়াজের বাজারটা এখনো নিয়ন্ত্রণে থাকবে, এইটা যখন ঢাকায় পুরে যাবে। এমন কি মনে হচ্ছে চাষিদের কাছে যথেষ্ট পেঁয়াজ আছে না এখনো চাষিদের কাছে হিউজ পরিমাণ পেঁয়াজ। মানে আমি যদি পার্সেন্টেজ হিসাব করি 20% ছাড়ছে, আমি যা বুঝলাম 80% এখনো চাষিদের কাছে আছে। হ্যাঁ তা আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যে মনিটরিং করেছি পেঁয়াজের বাজারে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ওখানে সর্বোচ্চ বিক্রি হয়েছে সর্বনিম্ন 1400 থেকে আমরা দেখতে পেয়েছি 1800, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটু দামের ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1600 থেকে 2000 টাকা পর্যন্ত। আসলে শহরের কাছাকাছি এই জন্য হয়তো বেশি হতে পারে, ওইটা সাতিয়ার দিকে একটু মানে সাতিয়া এবং শহরের মধ্যবর্তী একটা অঞ্চলে। তো যাই হোক, এটা এবং বনগ্রামটা অনেক বড় বাজার, তো সেক্ষেত্রে আসলে প্রচুর কেনাবেচা হয়, তো সেক্ষেত্রে আমরা আসলে কম পেয়েছি। তো এইটার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তথ্যগুলো পাচ্ছি যে পেঁয়াজের দামটা কমতে শুরু করেছে। তো এটা একটা আশাবাঞ্জক ব্যাপার, যেভাবে পেঁয়াজের দামটা বাড়ছিল প্রচুর চাষ হওয়া সত্ত্বেও যে পেঁয়াজের দামটা এখন মোটামুটি কমতে শুরু করেছে। সুতরাং আমাদের কাছে তারা তথ্যটা এটাই দিচ্ছেন যে যারা একটু মজুত করে রাখার জন্য প্রথম পেঁয়াজ যেটা দানা উঠছে বা মোটামুটি শুকিয়ে গেছে যে পেঁয়াজগুলো, তারা মোটামুটি মাচা বা ইয়ের উপর তারা মজুত করেছেন, এবং এখন মোটামুটি এটা তারা যাদের করার তারা এটা করেছেন। এখন মোটামুটি পেঁয়াজগুলো কৃষকদের যাদের কাছে আছে, এখনো প্রচুর পেঁয়াজ আছে, তারা নিয়ে আসছেন এবং অতি দ্রুত আরও পেঁয়াজের দাম কমতে শুরু করবে। এবং আমরা আরও বিভিন্ন রকম মনিটরিংয়ে আমরা দেখতে পাই যে তেলের বাজারে অস্থিরতা এখনও আছে, এবং সেক্ষেত্রে বোতল তেলের দামের অপেক্ষা বেশি দামে তেল বিক্রয় করার জন্য আমরা একটা প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করছি, এবং ফার্মেসিতে তাদের কাগজপত্র না নিয়ে ব্যবসা করা এবং দোকান চালু করার জন্য আমরা থেকে 2,000 টাকা সতর্কতামূলক জরিমানা করছি। ভোক্তা অধিকার আইনে আমরা এরকম দুটো প্রতিষ্ঠানকে আজকে 12,000 টাকা জরিমানা করছি, এবং দুটো পেঁয়াজের বাজার আমরা মনিটরিং করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। 200-300 টাকা কম। ও, তাহলে এটা কি 1500 করে কিনছেন? এটা কত করে চলতেছে? 14-15। ও আচ্ছা, 1400, 1600, 1500, তাই তো? আপনার এভারেজ 1500 টাকা করে কেনা। হ্যাঁ, আপনার কম, আপনার আরো কম। একটা মূল্য তালিকা দিয়ে দিবেন, মূল্য চার্ট দিয়ে দিবেন, কত টাকা কি খরচ, এগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, লেবার চার্জ কত, বস্তা চার্জ কত, এগুলো দিয়ে দিবেন, আর আড়তের চার্জ কত দিয়ে দিবেন। আর একটা ইয়ে দেন তো আমাকে, এটা একটা কপি দেন, সাদা কপি।